জাফর ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাই বলেন, আমি একবার হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহের সহিত বসরায় যাইতেছিলাম। একটি বড় শানদার অট্টালিকার নিকট দিয়া অতিক্রম করিলাম, যাহার নির্মাণ কাজ চলিতেছিল। একজন যুবক বসিয়া রাজমিস্ত্রি দিগকে নির্দেশ দিতেছিল যে এখানে এই হইবে আর ওইখানে এইরূপ হইবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই ওই যুবককে দেখিয়া বলিতে লাগিলেন, এই যুবকটি কত সুন্দর ও সুশ্রী, অথচ কি কাজের মধ্যে জড়াইয়া রহিয়াছে। এই নির্মাণ কাজে তাহার কত মনোযোগ। আমার মন চাহিতেছে আল্লাহ তাআলার নিকট এই যুবকের জন্য দোয়া করি, তিনি যেন তাহাকে এইসব ঝামেলা হইতে মুক্ত করিয়া আপন মুখলেস বান্দা বানাইয়া লন। কত ভালো হয় যদি সে জান্নাতের যুবকদের মধ্য হইয়া যায়। হে জাফর, চলো আমরা ওই যুবকের নিকট যাই। জাফর বলেন, আমরা দুইজন ওই যুবকের নিকট গেলাম, তাহাকে সালাম করিলাম। সে সালামের জবাব দিল। সে মালিক রহমতুল্লাহি আলাই সম্পর্কে জানিত, কিন্তু তাহাকে চিনিতে পারে নাই। কিছুক্ষণ পর চিনিতে পারিয়া দাঁড়াইয়া গেল এবং বলিল, কি মনে করিয়া তাশরিফ আনিয়াছেন? মালিক রহমতুল্লাহি আলাই বলেন, তুমি তোমার এই বাড়িটির নির্মাণ কাজে কি পরিমাণ অর্থ খরচ করিবার ইচ্ছা করিয়াছ? সে বলিল, 1,00,000 দেরহাম। মালিক রহমতুল্লাহি আলাই বলিলেন, তুমি যদি এই 1,00,000 দেরহাম আমাকে দিয়া দাও, তবে আমি তোমার জন্য জান্নাতে একটি বাড়ির জিম্মা লইতেছি। উহা এই বাড়ি হইতে অনেক গুণ উত্তম হইবে। সেখানে অনেক খাদেম থাকিবে। উহাতে লাল ইয়াকুতের তাবু ও গম্বুজ হইবে। উহার উপর মুক্তা জড়ানো থাকিবে। উহার মাটি জাফরানের হইবে। উহার মশলা মেশকের হইবে, যাহার সুগন্ধি ছড়াইতে থাকিবে। উহা কখনো পুরাতন হইবে না, নষ্ট হইবে না। উহাকে কোনো মিস্ত্রি বানাইবে না, বরং আল্লাহ তাআলা বলবেন, কোন হও হইয়া যাইবে, হুকুমের দ্বারা তৈয়ার হইয়া যাইবে। যুবক বলিল, আজ রাত্র আমাকে চিন্তা করিবার জন্য সময় দিন। আপনি আগামীকাল সকালে আসুন, তখন আমি এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানাইব। হজরত মালিক রহমতুল্লাহি আলাই চলিয়া আসিলেন। রাতভর ওই যুবকের চিন্তায় কাটাইলেন। শেষ রাত্রে তাহার জন্য খুব বিনয়ের সহিত দোয়া করিলেন। যখন সকাল হইল, তখন আমরা দুইজন তাহার বাড়িতে গেলাম। নওজোয়ান দরজার বাহিরে বসিয়া অপেক্ষা করিতেছিল। যখন হজরত মালিক রহমতুল্লাহি আলাইকে দেখিল, তখন খুব খুশি হইল। হজরত মালিক রহমতুল্লাহি আলাই বলিলেন, গতকালের বিষয়ে সম্পর্কে তুমি কি সিদ্ধান্ত লইয়াছ? সেই নওজোয়ান বলিল, আপনি কাল যে জিনিসের ওয়াদা করিয়াছেন, উহা কি আপনি পুরা করিবেন? হজরত মালিক রহমতুল্লাহি আলাই বলিলেন, অবশ্যই। নওজোয়ান দেরহামের থলি সম্মুখে রাখিয়া দিল এবং দোয়াত কলম আনিয়া রাখিল। হজরত মালিক রহমতুল্লাহি আলাই একটি চিঠি লিখিলেন। উহাতে বিসমিল্লাহির রহমানির রহিম এরপর লিখিলেন, ইহা একটি অঙ্গীকারনামা, এই মর্মে যে মালিক ইবনে দিনার অমুক ব্যক্তির নিকট হইতে এই জিম্মা লইয়াছে যে তাহার এই মহলের পরিবর্তে আল্লাহ তাআলার নিকট এইরূপ মহল, যাহার গুণাবলী উপরে বর্ণনা করা হইয়াছে, উল্লেখিত মহলের গুণাবলী লিখিবার পর সে পাইবে, বরং উহা হইতে অনেক বেশি উত্তম ও উত্তম মহল পাইবে, যাহা অতি উত্তম ছায়াতে আল্লাহ তাআলার নিকট হইবে। এই চিঠি লিখিয়া তাহাকে দিয়া দিলেন এবং 1,00,000 দেরহাম তাহার নিকট হইতে লইয়া চলিয়া আসিলেন। জাফর রহমতুল্লাহি আলাই বলেন, সন্ধ্যার সময় হজরত মালিক রহমতুল্লাহি আলাই এর নিকট উহা হইতে এই পরিমাণও বাকি ছিল না যে একবেলা খাওয়ার কাজও চলিতে পারে। এই ঘটনার পর 40 দিনও অতিবাহিত হয় নাই। একদিন হজরত মালিক রহমতুল্লাহি আলাই যখন ফজরের নামাজ হইতে অবসর হইলেন, তখন মসজিদের মেহরাবে একটি কাগজের টুকরা পড়িয়া থাকিতে দেখিলেন। উহা ওই কাগজের টুকরাই ছিল যাহা মালিক রহমতুল্লাহি আলাই ওই যুবককে লিখিয়া দিয়াছিলেন। উহার অপর পৃষ্ঠায় কালি ছাড়া লেখা ছিল যে ইহা আল্লাহ তাআলার পক্ষ হইতে মালিক ইবনে দিনারের জিম্মার মুক্তিদান পত্র। তুমি ওই যুবকের জন্য যেই বাড়ির জিম্মা লইয়াছিলে,
আমি পুরোপুরিভাবে তাহাকে উহা দান করিয়া দিয়াছি এবং উহা হইতে 70 গুণ বেশি দিয়াছি। হযরত মালিক রহমতুল্লাহি আলাই পত্রটি পড়িয়া আশ্চর্যান্বিত হইলেন। অতঃপর আমরা সেই যুবকের বাড়ি গেলাম। সেখানে তাহার বাড়ির উপর কালো পতাকা ছিল, যাহা সুখের আলামত হিসাবে হয়তো লাগানো হয়েছিল, এবং কান্নাকাটির আওয়াজ আসিতেছিল। আমরা জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম, গতকাল সেই যুবকের ইন্তিকাল হইয়া গিয়াছে। আমরা জিজ্ঞাসা করিলাম, তাহাকে কে গোসল দিয়াছে? গোসলদাতাকে ডাকাইয়া আনা হলো। আমরা তাহাকে যুবকের গোসল ও কাফনের অবস্থা জিজ্ঞাসা করিলাম। সে বলিল, এই যুবক মৃত্যুর পূর্বে আমাকে একটি কাগজের টুকরা দিয়াছিল এবং বলিয়াছিল যে, যখন তুমি আমাকে গোসল করাইয়া কাফন পরাইবে, তখন এই কাগজটি উহার ভিতরে রাখিয়া দিও। আমি তাহাকে গোসল করাইলাম, কাফন পরাইলাম এবং সেই কাগজটি তাহার কাফন এবং শরীরের মাঝখানে রাখিয়া দিলাম। হযরত মালিক রহমতুল্লাহি আলাই সেই কাগজটি তাহার নিকট হইতে বাহির করিয়া তাহাকে দেখাইলেন। সে বলিল, ইহাই ওই কাগজ। ওই মহান সত্তার কসম, যিনি তাহাকে মৃত্যু দিয়েছেন। এই কাগজটি আমি নিজে তাহার কাফনের ভিতরে রাখিয়াছিলাম। এই ঘটনা দেখিয়া অন্য এক যুবক উঠিল এবং বলিতে লাগিল, হে মালিক রহমতুল্লাহি আলাই, আপনি আমার নিকট হইতে 2,00,000 দিরহাম গ্রহণ করুন এবং আমাকেও একটি কাগজ লিখিয়া দিন। হযরত মালিক রহমতুল্লাহি আলাই বলিলেন, সেই কথা অনেক দূরে চলিয়া গিয়াছে, এখন হইতে পারে না। আল্লাহ তাআলা যাহা চাহেন তাহা করেন। ইহার পর যখনই মালিক রহমতুল্লাহি আলাই ওই যুবকের আলোচনা করিতেন, তখনই কাঁদিতেন এবং তাহার জন্য দোয়া করিতেন। এই ধরনের ঘটনাবলী বুজুর্গানি দিনের দ্বারা অনেক বেশি পরিমাণে ঘটিয়া থাকে। জোশের সহিত কোনো কথা তাহাদের জবান হইতে বাহির হইয়া যায়, আর আল্লাহ তাআলা এইভাবেই উহাকে পূরণ করিয়া দেন। এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, অনেক এলোমেলো চুলওয়ালা দলি দূষিত লোক এমন রহিয়াছে, যাহাদিগকে লোকেরা নিজেদের দরজা হইতে সরাইয়া দেয় এবং তাহাদের প্রতি কোনো রকম ভ্রুক্ষেপও করে না, অথচ তাহারা যদি আল্লাহ তাআলার ওপর কোনো বিষয়ের কসম খাইয়া ফেলে, তবে আল্লাহ তাআলা তাহাদের কথা পূরণ করিয়া দেন।